উত্তর দেন। নবীজি অনুবাদটা করে নবীজি বলছেন, শরীরের জন্য মাথাটা যতটা ইম্পর্টেন্ট, একজন মানুষ দিনদার ইমানদার প্রমাণ করার জন্য নামাজটা তত ইম্পর্টেন্ট। আশা করি কিছুটা হইলে বুঝছেন। এবার ব্যাখ্যা যাই। এই যে ইস্তেমার মাঠে ভিক্ষুকরা ভিক্ষা করে দেখছেন না? আচ্ছা, আমার শুধু হ্যাঁ না বলবেন। কোন ভিক্ষুকের আছে হাত দুইটা নাই, এমন ভিক্ষুক আছে না নাই? তাহলে দুই হাত ছাড়াও ভিক্ষা করে দেখছেন না? কোন ভিক্ষুকের হাঁটু পর্যন্ত দুই হাঁটু নাই, আসেনি? কোন ভিক্ষুকের দুই চোখ নাই, ভিক্ষা করতেছে, আছে না নাই? কোন ভিক্ষুকের মুখের কন্ডিশন ঠিক নাই, আছে না নাই? এমনকি কোন ভিক্ষুকের কোমর পর্যন্ত নাই, হেসরায় হেসরায় অংশ দিয়ে হাঁটে, আছে না নাই? আচ্ছা, এখন লাস্টে সবাই মিলে উত্তর দিবেন, এমন কোন ভিক্ষুক ইস্তেমার মাঠে, কমলাপুর রেল স্টেশনে, গাজীপুর রেল স্টেশনে বা আপনার বাড়ি ঘরে, লঞ্চ ঘাটে কোথাও পাইছেননি যে হাত পা গলা পর্যন্ত সব ঠিক আছে, সব ভালো, শুধু মাথাটা নাই, এমন কোন একজন ভিক্ষুক পাইছেন কি? মাথা ছাড়া একজন ভিক্ষুকও পান নাই? হাত ছাড়া পাইছেন, পা ছাড়া, চোখ ছাড়া, কোমর পর্যন্ত নাই, কিন্তু মাথা নাই, বাকিটা আছে, এমন ভিক্ষুক আছে? আরো জোরে কইতে হবে, আছে? তাহলে কি বুঝলেন? মাথা ছাড়া, হাত ছাড়া মানুষের অস্তিত্ব টিকে থাকে, মানুষকে মানুষ বলা যায়। পা না থাকলেও মানুষকে মানুষ বলা যায়, মানুষের অস্তিত্ব ঠিক থাকে। চোখ না থাকলে মানুষকে মানুষ বলা যায়। আমার কোমর পর্যন্ত না থাকলে মানুষকে মানুষ বলা যায়, কিন্তু মাথা না থাকলে মানুষকে মানুষ বলা যায় না, মানুষের অস্তিত্ব টিকে থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষের অস্তিত্ব বোঝানোর জন্য মাথাটা যতটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, আপনাকে ইমানদার তখনই বলা যাবে যখন আপনার নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক থাকবে। নামাজ নাই, মাথা নাই, মানুষ না, নামাজ নাই, মুমিন না, ইমানদার বলা যাবে না। এজন্য রাসূল বলছেন, লা ঈমান লিমান লা সালাত লা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন বুঝে থাকলে বলুন তো আমরা কেমন পাক্কা মুমিন? 100-র মধ্যে কত নাম্বার দেওয়া যাবে আমাদেরকে?